শিল্পকলা থেকে কাব্য, থিয়েটার থেকে সিনেমা, সঙ্গীত, 4 দিনের যাপন চিত্র উদযাপন শুরু হলো বৃহস্পতিবার। কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচারাল সেন্টার বা KIFALC-তে শুরু হলো KIFALC যাপন চিত্র ফেস্টিভ্যাল 2026। সংস্থার বালিগঞ্জ সেন্টারে এদিন সন্ধ্যায় ফেস্টিভ্যাল এবং বার্ষিক শিল্প প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রাক্তন IAS জহর সরকার। যারা যারা করেছেন তারা সকলেই নামী লোক। কয়েকজন অল্পবয়স্ক আছে, কিন্তু অল্পবয়স্ক তো আমাদের সবসময় সুযোগ দিতেও হবে না। তাদের মিডিয়াম, তাদের ভাবে চিন্তাধারা, তাদের দৃষ্টিভঙ্গি, তারা যেভাবে দেখেছে, সব মিলিয়ে কোনো আমি যেটা বলবো, কোনো একটি দৃষ্টিভঙ্গির পরিচয় নেই, বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন অভিব্যক্তির পরিচয় পাওয়া গেছে। গত 50 বছরে আমাদের শহরে অনেক উৎসব হয়েছে, সংস্কৃতি উৎসব, কিন্তু সব বিচ্ছিন্নভাবে। কোনোটা গানের উৎসব, কোনোটা কবিতার উৎসব, কোনোটা ক্লাসিক্যাল মিউজিকের উৎসব, কোনোটা সাহিত্যের উৎসব, কিন্তু কোনোটা শিল্প প্রদর্শনী। কিন্তু সমস্ত কিছু একসঙ্গে করে যেটা আমাদের মূল উদ্দেশ্য, একটা স্পেস তৈরি করা, সেটা কিন্তু কখনো হয়নি। এটাই হচ্ছে USP, যে এই সমস্ত সংস্কৃতির সমন্বয় যে উৎসব, সেটা বহু বছর পরে শহরে হচ্ছে। নামী শিল্পীদের পাশাপাশি উৎসবে অংশ নিয়েছেন নবীন শিল্পীরাও। KIFALC-র বালিগঞ্জ সেন্টারের পাশাপাশি আগামী 3 দিন উৎসবের বিভিন্ন অনুষ্ঠান হবে নন্দন 3 এবং শিশির মঞ্চতে। সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। সামনে বিধানসভা ভোট, আর তার আগে কালিয়াগঞ্জে নিজের এলাকায় বিজেপি বিধায়কের বিরুদ্ধেই পড়ল পোস্টার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক সৌমেন রায়। বৃহস্পতিবার তারই বিধানসভা এলাকার তরঙ্গপুর ও কালিয়াগঞ্জ কলেজের কাছে দেখা যায় এই ধরনের হোর্ডিং। পদ্মফুলের ছবি দেওয়া সেই হোর্ডিংয়ের মাঝে লেখা, গদ্দার সৌমেন রায় হটাও, বিজেপি বাঁচাও। ওপরে বড় বড় হরফে জ্বলজ্বল করছে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রার্থী বহিরাগত। ব্যানারের নিচে লেখা, সৌজন্যে বিজেপি কর্মী। আর এই হোর্ডিং ঘিরেই চড়ছে রাজনীতি। বদমাশি করে কেউ বা কেউ কারা করতে পারে, ঠিক আছে। এখন সামনে ভোটের সময়, এটা এইসবের এগুলো চলতেই থাকবে। তিনি যতদিন না ভোট হচ্ছে, তিনি আমাদের বিধায়ক। তো এটা বিজেপির হয়তো নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, কারণ সৌমেন রায় কাজ করছে কি করছে না সেটা মানুষ মূল্যায়ন করবে। তো সে জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে আবার পোস্টার করা মানে এটা নিশ্চিতভাবে বোঝা যায় বিজেপির এখানে কোন্দল রয়েছে। 2021 সালে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহকে হারিয়ে কালিয়াগঞ্জ কেন্দ্রে জয়ী হন বিজেপির সৌমেন রায়। তবে ভোটের ফল প্রকাশের 6 মাস পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। 1.5 মাস পরে ফের তৃণমূল ছেড়ে ফিরে যান বিজেপিতে। সূত্রের খবর, দলবদলের পর থেকে বিজেপির একাংশ তার উপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। ভোটিং বিতর্ক নিয়ে প্রতিক্রিয়ার জন্য বিজেপি বিধায়ক সৌমেন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ, উত্তর দিনাজপুর। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.